যারা সালাম দেয় না তাদের মধ্যে বলিও নাই চিনি আসেনি, তাদের মধ্যে আছে বুজুর্গ, বলি নাই আছে, তাদের মধ্যে আছে। সাবধান করে দিলাম, বলি হইতে চাও, আল্লাহ চাও, জান্নাত চাও, নবীর প্রেমে নবীর গান গাও। আল্লাহ তোমাকে যেমন গান গেয়ে বলি হয়ে গিয়েছিল বাংলা কবি কাজী নজরুল, দাড়ি ছিল না, কাজী নজরুল 7 বার আমার নূরের নবীকে দেখেছে। কাজী নজরুল, তুমি নূরের নবীকে 7 বার দেখেছো, দেখার কারণ কি, কেমনে দেখেছো, কিভাবে দেখেছো, কি কর্ম করেছো, কোন কারণে তুমি নূরের নবী তোমার সঙ্গে দেখা দিয়েছে? আমার মতো বড় হুজুর, আমার মতো পাগড়িওয়ালা, আমার মতো জুব্বাওয়ালা, আমার মতো আলেম, আমার মতো মুফতি, আমার মতো বড় মসজিদের খতিব, বাংলার সবচেয়ে শ্রেষ্ঠ মসজিদের খতিব আমি নবীকে দেখি নাই, নামাজ পড়ি দেখি নাই, রোজা রাখি দেখি নাই, আমি করলাম, ইবাদত করলাম দেখি নাই। তুমি দাঁড়িয়েও নাই, তুমি নবীকে কেমনে দেখছো? কবি নজরুল বললেন, হে পৃথিবীর মানুষ শুনে রাখো, আমি কাজী নজরুল রাত্রেবেলা যখন ঘুমের মধ্যে ঘুমাইতাম, আমার নূরের নবীর শান আমার মনে পড়ে যাইত। আমি নূরের নবীর গান গাইতে গাইতে আমি কাজী নজরুল যখন ঘুমের ঘরের মধ্যে ঘুমাইতাম, আর দেরি হয় নয়, আমার নবী আমার গানের পাওয়ারে, আমার গানে খুশি হইয়া, আমার শানে খুশি হইয়া, আমার নূরের নবী আমি কবি নজরুলের বাঙ্গা করে সে হাজির হয়ে যায়। বলেন না ইয়া রাসূলুল্লাহ, আপনারা খুশি না বেজার? এই মেয়ে আমল যতটুকু করেন না, বেশি করেন না, কম করেন, কিন্তু নবীর প্রেম থাকলে পৃথিবীতে এমন কিছু নাই আপনাকে জাহান্নামে ঠেলে দিতে পারে। থাকিলে কুসুরি পাবি না মঞ্জুরি, ওয়াল যুগ হবে বাড়ি হইয়ার এমন সরল সারিয়া মনের গরম, নামাজ রোজা পড়ো। আপনারা কুসুরি ছাড়তে হবে, চুরি ছাড়তে হবে, জিনা ছাড়তে হবে, বেয়াদবি ছাড়তে হবে, ব্যভিচার ছাড়তে হবে, মিথ্যা কথা ছাড়তে হবে, অহংকার ছাড়তে হবে, গীবত ছাড়তে হবে, গর্ব করা ছাড়তে হবে, সুদ ছাড়তে হবে, ঘুষ ছাড়তে হবে। এইগুলা ছেড়ে আমার নবীর প্রেমে পাগল হইয়া নবীর গান গাইতে গাইতে আপনি যখন ঘরের মধ্যে ঘুমিয়ে যাইবেন, আমার নূরের নবী আপনার বাঙ্গা ঘরের মধ্যে এসে হাজির হয়ে যাবে। এটাই করেছিলেন আল্লাহর ওলিরা। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন, কষ্ট হইতেছে না তো? আমার বন্ধুরা বাবারা, এইবার সাপটাকে মারার পরে ওই সিলটার পেটের ভিতরে যেই মাত্র সাপটারে ঢুকাই দিল, আমার আল্লাহ ডাকে কই সিল রে, ও সিল তুমি জেনে রাখো, এই পৃথিবীতে এখনো পর্যন্ত সিলকে সাপ খাওয়া যায় করি নাই। আমার নবীর প্রেমে তুমি জানো এই সিলটারে সর্বপ্রথম তুমি সিল ওই সাপটারে তুমি খেয়ে ফেলেছো নবীর প্রেমে পাগল হইয়া। আমার নূরের নবীর প্রেমে পাগল হইয়া তুমি সিলের সাপটাকে খাওয়ার কারণে আজকে থেকে কিয়ামত পর্যন্ত তোমরা সিলের প্রতি আমি সাপ খাওয়া জায়েজ কইরা দিলাম। দাঁত ভাঙ্গা কবিরা গুনাহ, নবীর প্রেমে দাঁত ভাঙছেননি? আমার আল্লাহ কই দাঁত ভাঙ্গা কবিরা গুনাহ যদিও আমার নবীর প্রেমে করছে, যা এটার আর কবিরা গুনাহ সবিরা গুনাহ রাখলাম না, এটারে এই দাঁত ভাঙ্গাটার কারণে তারে আমার নবীর প্রেমিক বানায়া জান্নাতি করে দিল। কথা বলেন ঠিক কিনা? প্রস্রাব পান করা হারাম। আমার আল্লাহ কই নবীর প্রেমে খাইছো, নবীর জির প্রস্রাব মুবারক না, আমি নবীজির আমার নবীর প্রেমে যেহেতু প্রস্রাব খাইছো, এটারে আমি হারাম করলাম না, এটারে মধুর মতো করে দিলাম, এটাকে আমি হালাল করে দিলাম। তুমি খেয়েছো, তোমার জন্য জাহান্নাম হারাম করে দিলাম। হারাম খাইয়া জাহান্নাম হারাম হয়ে গেছে, আল্লাহ কই এটারে হালাল করে দিলাম। তাইলে নবীর প্রেমে আপনি যদি গান গান, নবীর প্রেমে শান গান, নবীর প্রেম ভালোবাসা আপনার অন্তরে রেখে যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আমার আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে। আমার বন্ধুরা বাবারা, আমার আল্লাহ ডাকতে বলে বন্ধু তুমি সিলকে আজকে থেকে আমি সাপ খাওয়া জায়েজ কইরা দিলাম। বাবা আপনারা দেখছেন নি সিলে সাপ খেতে? দেখছেন নি? দেখছেন তো? তখন থেকে আগে কিন্তু সিলে সাপ খাইতো না, যখন থেকে আমার নূরের নবী মুজা মুবারকের মাধ্যমে ওই সিলটা যখন দেখলেন সাপটা প্রবেশ করেছে, ওই সাপটাকে খাইয়া যেই মাত্র খাইলেন তখন থেকে সিলে সাপ খাওয়া জায়েজ কইরা দিল। বন্ধুরা রে আমার, আবু বকর সিদ্দিক পাগল হয়ে গেলেন, উমরে ফারুক পাগল হয়ে গেলেন। সিলকে ডাকদা কইছিল তুমি যদি আমার কাছে একবার যদি ধরা খাও, তুমি সিলের গলাটা আমি কেটে ফেলবো, কারণ জানো নি আমার নূরের নবীর প্রেমে তুমি বিয়াদবি করেছো, আমার নূরের নবীর মুজা মুবারক তুমি নিয়েছো। কিন্তু বাবা রে মনের দুঃখে বনে কান্দে, সিলটা দুঃখে কিছু কইতে চায় না, সিলটা তো সামনে আসতে চায় না। উমরে ফারুক আমার তরবারিতে তোমার আঘাত করে দিতাম। আমার নূরের নবী মুস্কি মুস্কি দিয়া হাসে, আমার নূরের নবী কই আকবর, ওগো সিদ্দিক আকবর, ওরে ফারুক আজম তুমি কোনো চিন্তা কইরো না, তুমি কোনো চিন্তা কইরো না, যেই সিলটারে তোমরা মন্দ বলতেছ কিছুক্ষণের ভিতরে ওই সিলটা আমি নবীর দরবারে হাজির হয়ে যাইব। আল্লাহু আকবার, বলেন না ইয়া রাসূলুল্লাহ। দুনয়নে রাসূল
রাসূল পাক দেখিলে ও ধর্ম আমার নবীর যুগে হলে ও জন্ম আমার নবীর যুগে ও আসে তো বেশে হুজরতেরি বেলালের মধুর আজান ও জানে চিনো মনে প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো বলুন দয়াল নবীর পিছে নামাজ পড়ে বলুন বলুন আদু নয়নে রাসূল পাক দেখিলে কেমন আদু নয়নে রাসূল পাক দেখিলে কেমন জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো বলো না জন্ম আমার নবীর যুগে হলে দিনী কত আলোচনায় থাকতাম আমি সামনে রাসূল পাক কত পাশে সেই সাহাবাগণ আবু বকর ওমর ওসমান আলী সঙ্গে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে মাশাআল্লাহ আওয়াজ দে দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন ও জন্ম আমার নবীর যুগে হলে হতো জন্ম আমার নবীর যুগে হলে খুশি না বেজার এই যে একটা নবীর গান গাইছেন মানে আল্লাহ খুশি হয়েছেন নবী খুশি হবনি এইটাই কথা এইটাই নবীর সাহস আমার বন্ধুরা বাবারা আমার নবী কই কি জানেননি কয়ে আবু বকর যেই সিলটারে তোমরা গালি দাও যেই সাপটারে সেই সিলটারে তোমরা বগাইতেছো চিন্তা কইরো না এই সিলটা কিছুক্ষণের মধ্যে আমার আপনার সামনে হাজির হয়ে যাইব আমার বন্ধুরা বাবারা এই কথা বলার পরে আমার আল্লাহ ডাক কইছি আর দেরি করো না তাড়াতাড়ি আমার বন্ধু নবীর কাছে তুমি তাড়াতাড়ি চলিয়ে যাও আমার নবী আমার নূরের নবীর ক্যামেরা হিকমত মুজিজা তুমি দেখাইয়া দাও তাড়াতাড়ি আমার নূরের নবীর কাছে তুমি চলিয়ে যাও তুমি কেমন প্রেমিক ছিলে সাপটা কেমন আমার নবীর প্রেমিক ছিল সেই প্রমাণটা তুমি তাড়াতাড়ি দিয়ে দাও এই কথা বলতে বলতে আমার আল্লাহর হুকুমে সিলটা আস্তে আস্তে করে আমার নূরের নবীর উপরে আসলেন আমার নূরের নবীর পাশে দিয়ে দাঁড়াইলেন ডাক কই না আমার নূরের নবীর উপর আমি সিলের ছায়া পড়তে পারবে না কারণ আমার নূরের নবীর উপর যদি আমি সিলের ছায়া যদি পড়ে আমার নূরের নবীর কষ্ট আসবে আমার আল্লাহ খুশি হইবে না বেজার হইব আমার বন্ধুরা বাবাজিরা গো এবার সাপটাকে মারার পরে খাবার উপরে আস্তে করে এসে পাশে এসে বসলেন এটা চোখের পানি চাইরা সিলটা কাঁদতেছে নবী গো ইয়া রাসূলুল্লাহ বিয়াদবি মাফ করবেন আমার নবী কই আমি জানি হে সিল তুমি আমার এবার সামনে তুমি আমার মোজা কেন নিলা সিলটা কই ইয়া রাসূলুল্লাহ আপনি ভালো করে জানেন কেন নিছি কই তারপরও তুমি কো আমার সাহাবারা যেন শুনে দাদা কই নবী গো আমি নিলাম আমি অনেক 3000 বছর পর্যন্ত সেমক গাছের মধ্যে বসা আপনি নবীর কদম মুবারক দেখার জন্য চেহারা মুবারক দেখার জন্য ইয়া রাসূলুল্লাহ আপনি যখন উযু মুবারক বানাইতেছিলেন হঠাৎ করে লক্ষ্য করে দেখি আপনার উযু মুবারকের পানি দিয়ে গড়াইয়া আসতেছিল সাপটা এই সাপটা যখন পড়ে আপনার মোজা মুবারকের মধ্যে ঢুকছে ডাইন পায়ের মোজা মুবারক আগে আপনার পাও মুবারকের মধ্যে দিলে সাপটানি আপনাকে সঙ্গল মারবে এই জন্য আমি পাগল হইয়া এই সাপটারে আমি নিয়ে গেলাম আমি সাপটারে বাইরে হইতে দেখি না আমি মোজা মুবারক সহকারে নিয়ে সাপটারে আমি মেরে ফেলেছি ইয়া রাসূলুল্লাহ ওই সাপটারে আমি কোথাও রাখি না আমার পেটের ভিতরে রেখে দিয়েছি তুমি শুনে রাখো তুমি সিদ্দিক আকবর যেমন প্রেমী সাপটা আমি নবীর প্রেমে পাগল এই সিলটা আমি নবীর প্রেমে পাগল ছিলে আমার নবী ডাক কই সাপরি তুমি যদিও
সিলের ভেজের মধ্যে আসো, ও সিল তোমার আমি জানাইয়া দেয়, আমি নবী যে জান্নাতের মধ্যে থাকবো, আমি নবীর প্রেমে যারা পাগল হইয়া এইভাবে যারা পাগল হয়, আমি নবীর প্রেমে যারা জীবন দেয়, আমি নবীর প্রেমে যারা কুরবান হয়, তারা আমি নবীর সাথে জান্নাতের মধ্যে থাকবে। আল্লাহু আকবার। বলেন ইয়া রাসূলুল্লাহ, এই হচ্ছে জান্নাত। ইন্নাল জান্নাতা হারামাত কুল্লু আম্বিয়া হাত্তা দুখুলাল জান্নাতা মা'আল উম্মতি। আমার নবী কয়, আমি নবী উম্মত নিয়ে আমার নবী যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত কোন নবীরা জান্নাতে যেতে পারবে। আমার বন্ধুরা বাবারা, পৃথিবীর একটা মানুষ ছিল 160 হাত লম্বা। নাম শুনছেন কোনোদিন? শুনেন নাই বাবা? 160 হাত লম্বা মানুষটার কথা শুনতে চাননি? আরো জোরে বলেন, শুনতে চান তো? হিংসা রাখবেন না, গর্ব রাখবেন না, গীবত করবেন না, ফাঁসিকি করবেন না, কারো হক নষ্ট করবেন না বাবা। যদি কোনো মানুষের কারো হক নষ্ট করেন, আপনার অস্তিত্ব থাকবে না, আমলে কাজে আসবে না, দুরূদ পড়লেও কোনো কাজে আসবে না। আমার নবী কয়, তোমরা কোনোদিন মানুষের হক নষ্ট করো না, তোমরা কোনোদিন মানুষকে কষ্ট দিও না, তোমরা কোনোদিন পরের হক নষ্ট করো না, তোমরা কোনোদিন আব্বা আম্মার খেদমত থেকে বিতাড়িত হইও না, তোমরা মা বাবাকে কষ্ট দিও না। যদি কষ্ট দেও তোমরা আমি নবীকে পাইবা না। কথা বলেন ঠিক কিনা? 160 হাত লম্বা মানুষ। আদম আলাইহিস সালাম ছিল 120 হাত লম্বা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওই মানুষটা ছিল, নাম ছিল উজবিন উনুক। যেই মানুষটা ছিল 160 হাত লম্বা। কয়াত নাম কি? নাম কি? উজবিন উনুক। একটা লোক ছিল, এই লোকটা জন্ম হয়েছে হযরত নূহ নবীর আমলে, কিন্তু মৃত্যু হয়েছে সে মুসা নবীর আমলে। দেখেন কত বছর বয়স ছিল, যেমন লম্বা বয়স তেমন বেশি। আল্লাহু আকবার কন্যা। এমন মানুষও দুনিয়াতে ছিল কিনা? এখন মানুষটা আসেনি? জুড়ে বলেন। আমলের আলোচনা বাবা। এখন আমরার মাধ্যমে সমাজে দেখবেন কত মানুষ ছিল যাহার পাওয়ারে, যাহার শক্তিতে, যাহার চোখের বেলখিতে, যাহার কণ্ঠের আওয়াজে মানুষ থরথর করে কাঁপতো। এরকম কোন লোক আসেনি? ছিল কিনা? হ্যাঁ, এমন লোক ছিল বাংলাদেশে। কোন মুসলমান ছাতি মাথার দিয়া, জুতা পায়ে দিয়া হাঁটতে পারছে না। ছিল নি? হ্যাঁ, এইরকম লোকটি এখন আসেনি? নাই, গেছে গা। তাইলে বোঝা গেল, যত বড় কোটিপতি হোক, যত বড় লক্ষপতি হোক, যত বড় পাওয়ারশীল হোক, যত বড় ধনী হোক, এমপি হন, মিনিস্ট্রেট হন, প্রধানমন্ত্রী হন, যাই হোক না কেন, আলেম হন, মুফাসসির হন, মুফতি হন, যত বড় মানুষ হোক না কেন, কোটি 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 টাকার বাংলাদেশের সবচেয়ে বড় লোক যিনি ছিলেন, জহুরুল ইসলাম নাকি ছিলেন, উনিও দুনিয়ার থেকে বিদায় হয়েছে কিনা? আপনিও একদিন থাকবেন না। কথা বলেন। আমার বন্ধুরা বাবারা, এই কয়েক দিনের জিন্দিগিতে যদি সত্য পথে চলে, ভালো পথে চলে, যদি কম কথা বলে, মিথ্যা কথা ছেড়ে যদি আপনি যদি নবীর গান গাইতে পারেন, আমার নবী কয়, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। ওই লোকটা যখন আমি নবীর জিয়ারতে সালাম দিবে, আমি নবীর জিয়ারতে সালাম দিয়ে যখন আমি নবীর গান গাইবে, চোখের পানি ছাড়বে, আমি নবীজি তাকে জান্নাতে দেওয়া, সুপারিশ করাটা আমি নবীর উপর ওয়াজিব হয়ে যাবে। আল্লাহু আকবার। আমার বন্ধুরা বাবারা, উজবিন উনুক কেমন একটা পাওয়ারশীল লোক ছিলেন। লোকটা যখন হাঁটতো, এনে একটু খেয়াল করে, কয়দিন থাকবেন দুনিয়ায়? আপনি যে বাড়িটাতে বাস করেন, 2 তলা 3 তলা বাড়ি, এই বাড়িটাও তো আপনার না, ঠিক নিও? এই বাড়িটা আপনার না, এটা আপনি অস্থায়ীভাবে কয়েকদিনের জন্য আল্লাহ আপনারে দিচ্ছে। এই বাড়িতে আপনি থাকবেন না, আপনি যাইবেন, আপনার ছেলে আসবে, ছেলে যাইবে, ছেলের পরে নাতি আসবে, নাতি যাইবে, নাতির পরে পতি আইবে, পতি যাইব, এরপরে আরেকজন আইব, কত মানুষ গুজারবে এই পৃথিবীটা, এই জমিনটা কত মানুষের ছিল। আজকে আপনাদের জমিন, কিন্তু বাবা একদিন জমির জায়গায় জমি পড়ে থাকবে, আপনি আমি থাকবো না, আপনি আমি থাকবো কবরে। যদি ভালো আমল করে নবীর প্রেমে পাগল না হইয়া দুনিয়ার থেকে বিদায় হইতে বিদায় হই, তাহলে আমার আল্লাহ পাইব না, নবীও পাইব না। আমাদের জন্য জাহান্নাম আগুনে জ্বলতে হবে বাবা। একটা কথা বলে যে, আপনার সন্তান যারা রয়েছে, মেয়ে হোক আর ছেলে হোক, তাদেরকে একটু সাবধানে রাখবেন। কেন জানেননি? এখনের দিন কিন্তু খারাপ যুগ না ভালো যুগ, এটা কলির যুগ। ছেলে মেয়েরা কিন্তু অসভ্য হয়ে গেছে। কি হয়েছে? অসভ্য হয়েছে কিনা? ছেলেদের খেয়াল রাখবেন, ছেলেরা কিন্তু অসভ্যতামি করে। বাবা যুবক, তোমার মতো কত যুবক কবরে, তোমার মতো কত যুবক কবরে। 20 বছর, 18 বছর, 17 বছরের যুবক আমাকে একটা ভালোবাসতো। চাঁদপুর আমি ওয়াজ করি, 8 বছর পর্যন্ত আমার ফিল্ডে যাই। ওই এলাকার একটা যুবক আমাকে অনেক ভালোবাসতো, মহব্বত করতো, গেলেই আমার জড়িয়ে ধরতো। যুবকটা 20 বছরের মতো বয়স, 19 বছর। দিন পরের বছর যখন মাহফিলে গেলাম, গত বছর যাওয়ার পরে বলতেছে, হুজুর
আপনাকে যে জড়াইয়া ধরতো ভালোবাসতো, এই যুবকটা কয়েকদিন আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? যাওয়ার প্রোগ্রাম আছে নি? এই যুবক, আজকে একটা নারী দেখলে তোমার মাথা খারাপ হয়ে যায়, তুমি চিৎকারি করো, এই নারীটা তো তোমারও বোন, তার মতো একটা বোন তোমারও আছে, সেই নারী যা তোমারও মা, সেটা তোমার বোন, তোমার বোন হতে পারে, তোমার স্ত্রী হতে পারে, তার দিকে চাই যদি তুমি টিটকারি করো যুবক, তোমার বোনের দিকে আরেকবার টিটকারি দিব, ঠিক নিও? আল্লাহর কসম তুমি টিটকারি দিও না, সত্য পথে চলার চেষ্টা করবা। হে যুবতী মা বোনেরা, স্কুলে যান, কলেজে যান, ভার্সিটিতে যান, কিন্তু পুরুষের সাথে এত প্রেম প্রীতির দরকার নাই। প্রেম করবেন তো নবীর সঙ্গে করেন, প্রেম করেন তো আল্লাহর সঙ্গে করেন, যেমনটা করেছিল রাবিয়া বসরি রাহিমাহুল্লাহ তাআলা। ডাকদা কই, আল্লাহ তুমি বিনা কোনো মাবুদ নাই, আমি শুধু তোমাকে চাই, আর পৃথিবীতে কাউকে চাই না। নবীর প্রেমে পাগল হইয়া আল্লাহ শুধু তোমাকে আমি চাই। আল্লাহ যা রাবিয়া, তুই শুধু আমাকে দেখতে চাস, আমি একদিন তোর সাথে দেখা দিয়ে দিব। সুবহানাল্লাহ। এই রাবিয়া বসরিরে দেখলে রাস্তার মধ্যে মানুষ দূরে দূরে ফালাইতো। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা বাবারা বলতেছিলাম, বাবারা এই যুবকের দল, সাবধান করে দিলাম, জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, স্কুলে যাও, ভার্সিটিতে যাও, কলেজের মধ্যে যাও, বাজারে যাও, তোমাদের দেহটাকে তোমরা হেফাজত করে যাইবারে মা বোনেরা। যদি হেফাজত করে, তোমরা যদি সুন্দর করে তোমাদের আবরাল করে যদি তোমরা যদি চলাচল করতে পারো, তোমাকে দেখে যদি কেউ কটূক্তি যদি না করে, আমার আল্লাহ আমি তাদেরকে রাবিয়া বসরির সাথে জান্নাত দিয়া দিব। কথা বলেন ঠিক কিনা? উজবিন উনো এবার কি করতে জানেননি? রাস্তা দিয়ে যখন হাঁটতো, মানুষ তার ফাওয়ার তোলে পড়লে, আমরা ফাওয়ার তোলে একটা পিঁপড়া হলে যেমন লাগে, উজবিন উনুকের ফাওয়ার নিচে মানুষ হলে পিঁপড়ার মতন লাগতো, পেটেস পেটেস করে মরে যেত। বুঝেননি? একটা দাজ্জাল কাজ্জাব ছিলেন, একটা নাফরমান ব্যক্তি ছিলেন আমার আল্লাহ। এবার মুসা নবীর আমল, এই উজবিন উনুক যখন পানির মধ্যে নামতো, পানির মধ্যে নামার পরে এবার উজবিন উনুকে বিশাল সাগরের মধ্যে নামলে তার আলু বানিত, আর তার খাবার ছিল বড় বড় মাছ। সাগরের মধ্যে গিয়ে হাত দিয়ে টান দিতে এইভাবে কয়েক মন মাছ তার হাতের মধ্যে উঠতো, সে সাবাই আসে খাইতো। আল্লাহু আকবার কোন? আল্লাহ তার খাবার দিছে মাছ, মানুষ কইয়া সে খাইতো কাঁচা মাছ। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা বাবারা, এই বিয়াদব উজবিন উনুক আমার আল্লাহ ডাকতে বলে, হে মুসা নবী, তোমার যুগের মাধ্যমে উজবিন উনুক তোমার মাধ্যমে এসেছে, মানুষগুলাকে মেরে ফেলতেছে। তোমার দাওয়াত, ইসলামের দাওয়াত বলতে আল্লাহর দাওয়াত, আল্লাহর দাওয়াত দিতে গেলে সে বাধা দেয়, সে পাহাড়ের মধ্যে থাকে, কোনো ঘরের মধ্যে থাকতে পারে না, তার জন্য কোনো ঘর বানাইতে পারে না। মিয়া 160 লিখে ঘর বানাইতে ঘর, এবারে ঘরের মধ্যে থাকতে না, পাহাড়ের সিটার মধ্যে এমনি ড্যামনা দিয়া বয়ে বেয়া তাহে। আল্লাহ তো মানবি না, আল্লাহ ডাক দেখো, তোমারে আমি বানাইছি, আবার তোমারে আমি ধ্বংস করুম। আল্লাহ ডাক দেখো, মুসা তুমি যাও, তুমি পাহাড়ের মধ্যে গিয়ে দেখো একটা লোক যার নাম উজবিন উনুক, এটা মানুষকে মেরে ফেলে, এটা মানুষের ক্ষতি করে, এটা আমি আল্লাহকে আল্লাহ বলে মানে না। তোমরা একটা কাজ করো, তুমি গিয়া উনুকে তুমি গিয়ে হত্যা করো। আল্লাহু আকবার, হুকুম ডাকার আরো জোরে বলেন আমার বন্ধুরা বাবারা। এবার এই কথা বলার পরে এবার মুসা নবীকে আল্লাহ আমি পারতাম না, কিরে উজবিন উনুকের নাম শুনছি, এর কাছে বলে মানুষ যাইতে পারে না, মানুষ গেলে ফিটিস ফিটিস করে ফিফের মতো মেরে ফেলে। হে মুসা, আল্লাহ হুকুম করেছি তুমি যাও, যাইতাম যাও না, যাইতাম না, তুমি যাও। যে মুসা নবী আল্লাহর সাথে তুই পাহাড়ের মাধ্যমে এই সব মানে কথা বলতেন, তুই পাহাড়ের মাধ্যমে এখানে একটা গাছ ছিল, খেজুর গাছ, খেজুর গাছের নিচে বসে বসে মুসা বেগম কথা বলতেন, আর খেজুর গাছের উপর দিয়ে আল্লাহর কথার শব্দের আওয়াজ আইতো। সুবহানাল্লাহ কোন না? এই খেজুর গাছটা কি জানেননি? এই খেজুর গাছটা হলো উস্তুনে হান্নানা, আমার নবীজি সর্বপ্রথম মসজিদে নববী বানাইয়া সর্বপ্রথম জুমার খুতবা দিয়েছিল, উস্তুনে খান্নানার মধ্যে বসে উস্তুনে খান্নানা হয়েছিল ওই মুসা নবীর খেজুর গাছ। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা বাবারা, আল্লাহ ডাকতে কই, মুসা তুমি তাড়াতাড়ি যাও, ওই উজবিন উনুককে তুমি তাড়াতাড়ি হত্যা করো, যদি হত্যা না করো মানুষকে সে মেরে ফেলবে, এখানের মধ্যে কোনো মানুষ থাকবে না, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে পারবে না, সমস্ত মানুষদেরকে সে গুমরাহি করে ফেলতেছে। এই কথা বলার পরে উজবিন উনুককে মারতে পারবো না, মুসা নবী কই না পারবো না। আমার আল্লাহ কই, তুমি যদিও চিন্তা করো
পারবে না, কিন্তু আমি আল্লাহ তো তোমার সঙ্গে আছি। মুসা নবী কই যন্ত্রটা কি কি দিয়ে তারে মারতাম? তো তোমার কাছে একটা লাঠি আছে, লাঠিটারে যেটা বলো সেইটাই হয়ে যায়। যদি বলো সাপ হয়ে যাইতে, লাঠিটা সাপ হয়ে যায়। যদি কই বৃক্ষ হয়ে যাইতো, তুমি মুসা নবীর লাঠিটা বৃক্ষ হয়ে যায়। একটা কাজ করো, তুমি তার কাছে যাইয়া তোমার লাঠিটা দিয়ে তার তুমি আঘাত করবা। এবার মুসা পয়গম্বর ডাক দেখো, আল্লাহ আমি যদি তার সামনে গিয়া তার লাঠি দিয়া বাড়ি দে, আমার হাত সহ, আমার লম্বা সহ, আমার লাঠি সহ তার হাঁটুর নিচের মধ্যে হইয়া থাকবো, তার মাথা তো পাইতাম না। ঠিক না, ঠিক না, মাথা না হইলে মারব কেমনে? মুসা নবী গেছে, চিন্তা করিস না, তোমার লাঠিটার মধ্যে এমন শক্ত ক্ষমতা আছে, তোমার লাঠিটা যে আমি করবো এইখানে লাগে ইচ্ছে মরে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আল্লাহ হুকুম করার পরে এবার মুসা পয়গম্বর কো ঠিক আছে, তুমি যখন অনুমতি দিছো যামো। এবার জঙ্গলের মধ্যে গেল, বিশাল পাহাড়ে, যেই পাহাড়টা ওইখানের মধ্যে সবচেয়ে বড় ছিল, যেই পাহাড়ের মধ্যে সে ডেলান দিয়ে বসে থাকতো। ও আমার বন্ধুরা, বাবা জিরারি, এবার পাহাড়ের মধ্যে দুই মাত্র গেলেন, যাইয়া দেখে মুসা নবী লক্ষ্য করে দেখে ওই লোকটা বসা, উজবিন অনুক দেখা মাত্র ডাক ডাক কয়ে, মুসা তুমি কেন আইছো? মুসা কয় আমি তোর লগে দেখা করতাম আইছি। তুই আইস না, তুই কি জানোস না আমার সামনে কোনো মানুষ আইতে পারে না? জানি। জানলে কে লেগে আইস মূর্তি? না আমি মরতাম না। কেমনে বুঝলি? আমার আল্লাহ হুকুম করেছে আমি মুসা মরতাম না, তুমি উজবিন অনুক মরবা। আমাকে মারার মতো এই পৃথিবীতে কোনো মানুষ জন্ম হয় নাই, কেউ আমাকে মারতে পারবে না। আমি তোমারে মারবো। কেমনে মারো দেখি। অনুক হাতটা দিয়ে চাপাতা ধরলে, হাতটা বাউলি দিলে মুসা নবী একটু পাছন দিকে চলে গেছে। এবার মুসা নবী লাঠিটা দিয়ে বাড়ি দেয়, হাত দিয়ে ফিরাই দে, শরীরের মধ্যে লাগে না। এত বড় হাত, চিনি বড় হাত।